ইস্ট বেঙ্গলের টিমটা, না আমরা বিগত 3 বছর আগে কি 4 বছর আগে যেরকম ছন্নছাড়া অবস্থায় দেখেছিলাম, তার থেকে না একটুও চেঞ্জ হয়নি। এইটাই হচ্ছে ওদের হারের মূল কারণ। মানে কি কোন পজিশনে কখন খেলছে ওরা নিজেরাও জানে না। আর যেটা বলেছিলে, যেটা তোমার প্রশ্ন ছিল, ইন্টারকাশি আর বেঙ্গালুরু এফসি, মানে আমি চাইবো। তাহলে ওয়েলকাম সবাইকে। আমি আপনার হোস্ট দেবজ্যোতি। আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন প্রযোজনায়। আজকে আমাদের সঙ্গে আছে হৃদ মাজারে মোহনবাগান ফেসবুক পেজের অ্যাডমিন উদিত দা। তাহলে উদিত দা, তুমি কেমন আছো? ভালো, অ্যাজ ইউজুয়াল সব থেকে ভালো আছি, কারণ সুপার কাপ চলছে, ইস্ট বেঙ্গল বিদায় নিয়েছে। আরো ভালো আছি তারপর থেকে, এটা শোনার পর থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বাড়ি গেছে। আর এমনি ওভারঅল একটু মানে বেটার আছি, কারণ মানে বলতে গেলে এই যে লিগ শিল্ড কাপ দুটোই চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। অ্যাজ এ মোহনবাগান সাপোর্টার মেজাজ ফুরফুরে গেছে। আচ্ছা চলো, তোমার কাছে আসার আগে আমি প্রথম কোর্স তোমাকে ছুড়বো, আমার আর তোমার ফেভারিট কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে কি, ইস্ট বেঙ্গলের হার কেরালার কাছে। আচ্ছা, মানে এই অ্যাকচুয়াল তুমি এই ম্যাচটা সম্পর্কে অ্যানালাইসিস, মানে আমার কি মতামত সেটা জানতে চাইছো, তাই তো? তো অবশ্যই। দেখো, আমি আমি একটা কথা বলি। দেখো, ইস্ট বেঙ্গল, আমি আজকে ইস্ট বেঙ্গলকে ট্রোল করছি না। ট্রোল আমি প্রথমে যেটা বললাম ওটা ট্রোল হয়ে গেছে। তবে আমি এই ম্যাচে আমার এই টোটাল ভিডিওটি ইস্ট বেঙ্গলকে আমার টোটাল ট্রোল করার কোনো ইচ্ছে নেই। আমার কাছে কথা, আমি প্রথম থেকে আসি ইস্ট বেঙ্গলের প্রসঙ্গে। ইস্ট বেঙ্গল গতবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আর উড়িষ্যা হচ্ছে রানার্স আপ। তো দুটো টিমই বর্তমানে প্রি কোয়ার্টার ফাইনাল, অর্থাৎ প্রথম ম্যাচে হেরেই তারা মানে সুপার কাপ থেকে বিদায় নিয়েছে। এবার আমি আসি ইস্ট বেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার্স ম্যাচের প্রসঙ্গে। কেরালা ব্লাস্টার্স এর কোচ সম্পূর্ণ নতুন। আচ্ছা, এই এই নতুন কোচ মানে সুপার কাপ দিয়ে তার অভিযান শুরু করছে। প্রথম ম্যাচেই জয়, একটা অবশ্যই পজিটিভ সাইন একটা কোচের পক্ষে। তবে আমি এবার আসি হচ্ছে ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গলের মানে ক্লেইটন সিলভার টিম ছেড়ে দিয়েছে, সেটা তোমরা সবাই জানো। আচ্ছা, তো নতুন প্লেয়ার সাইন হবে কবে সেটা আমরা কেউ জানি না, কিন্তু ইস্ট বেঙ্গলের টিমটা, না আমরা বিগত 3 বছর আগে কি 4 বছর আগে যেরকম ছন্নছাড়া অবস্থায় দেখেছিলাম, তার থেকে না একটুও চেঞ্জ হয়নি। এইটাই হচ্ছে ওদের হারের মূল কারণ। মানে কি কোন পজিশনে কখন খেলছে ওরা নিজেরাও জানে না। আমরা মাঝে দেখেছিলাম হেক্টরুস থেকে, মানে ওদের কোচ আলেজান্দ্রো, না কি একটা বেশ কোচ, মাঝে যে কোচটা ছিল এই অস্কার বুজোর আগে, ও ও উনি হচ্ছে ক্লেইটন ইয়েকে হেক্টরিউস থেকে দেখলাম, মানে হাফ টাইমের পরে 70 মিনিটের পরে একদিন দেখলাম নামিয়েছে এতে আইএসএল এ স্ট্রাইকার হিসেবে নামাচ্ছে। তো মানে অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে না, মানে যে কোন প্লেয়ারটা কোন পজিশনের খেলে খেলে সেটা আগে সঠিকভাবে জানতে হবে একটা কোচের সম্পর্কে, মানে মানে সেই প্লেয়ারটা সম্পর্কে। দ্বিতীয় কথা হচ্ছে কেরালা ব্লাস্টার্স মানে অল আউট অ্যাটাক করে খেলেছে। আমি পুরো খেলা দেখেছি ইস্ট বেঙ্গল কেরালা ব্লাস্টার্স এর, কারণ আমার ইচ্ছে ছিল এই ম্যাচটায় যে জিতবে তার সাথে মোহনবাগানে খেলা হবে নেক্সট রাউন্ডে। কারণ মোহনবাগান অলরেডি বাই পেয়ে গেছে, চার্চিল ব্রাদার্স যেহেতু নাম তুলে নিয়েছে সেই জন্য। তো এবার সেদিক থেকে বিচার করলে আমি ম্যাচটা দেখেছি। আমি সাপোর্ট কাউকে করিনি, ফুটবল দেখতে ভালোবাসি আমি, ইভেন রাত্রিবেলাও ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্লাব ফুটবল গুলো দেখি। তো সেদিক থেকে দেখলে কেরালা অনেক পজিটিভ ফুটবল খেলেছে। কেরালার উইং অ্যাটাক অনেক বেটার। নোয়া অ্যাজ ইউজুয়াল যেমন 1 বছর 2 বছর আগে যেমন খেলতে এখনো তেমন খেলছে। ওভারঅল কেরালা ভালো খেলেছে, অনেক প্রচুর সুযোগ মিস করেছে কেরালা গোলের, নাহলে ব্যবধান হয়তো আরো বাড়তো। ইস্ট বেঙ্গলের ডিফেন্স বলে কিছু নেই। আনোয়ারের একটা ভুলের জন্য প্রথম যে পেনাল্টিটা পেলো, সেটার জন্য ওখানেই একটা মানে মাইন্ডসেট একটা নেগেটিভের দিকে চলে গেল। এবার আমার কাছে কথা হচ্ছে ইস্ট বেঙ্গলের না, অন্তত আমার মনে হয় ইস্ট বেঙ্গলের আপাতত টিমটার দিকে একটু নজর দেওয়া উচিত, যে কেমন ভাবে কি করলে টিমটা বেটার হবে, কোন পজিশনে কোন প্লেয়ারকে সঠিকভাবে খেলালে সে বেটার খেলতে পারবে। এগুলো দেখলে আশা করছি ইস্ট বেঙ্গল অনেক বেটার ফল করবে। এটুকুই। তাহলে আমি তোমার কাছে সেকেন্ড কোশ্চেন চলে আসছি। এবার সুপার কাপে ইন্টার কাশি আর ব্যাঙ্গালোরের গেমটা নিয়ে তুমি কি বলতে চাও? কেন খুবই হাড্ডাহাড্ডি খেলা হলো ওটা, আমার যা মনে হলো। উম, অবশ্যই ভালো খেলা হয়েছে। আমি দেখো, আমি সুপার কাপের মানে প্রত্যেকটা ম্যাচ না দেখতে পারলেও কিছু ইম্পর্টেন্ট ম্যাচ দেখছি। কারণ দেখো, আই লিগ আমি কেউ দেখতে পাইনি, মানে কেউ দেখতে পেয়েছে কি জানি না, আই লিগ সম্প্রচার সেভাবে হয়নি, আমি দেখতে পাইনি আই লিগ।
আচ্ছা, এইবার আমি একটা কথা বলি। আমার বরাবরই আই লিগের এবছরে দুটো টিমের খেলা দেখার বরাবর খুব ইচ্ছে ছিল। সেটা এক নাম্বার খেলা টিম হচ্ছে ইন্টার কাশি, 2 নম্বর হচ্ছে চার্চিল ব্রাদার্স। তো সামহাও আমি মানে আই লিগের সম্প্রচার আমি কোথাও হয় হয় বা কোথায় হয়েছে আমি জানি না, দেখতেও পাইনি। সুপার কাপে দুটো টিম মানে চান্স পাওয়া, সুপার কাপে ওদের খেলায় প্রথম থেকে প্রথম হয়েছিল মোহনবাগান চার্চিল ব্রাদার্স, খেলাটা খুব ভালো হবে। কিন্তু মোহনবাগানের এগেনস্টে চার্চিল ব্রাদার্স মানে নাম তুলে নেয়, সেখানে আমি খেলাটা দেখিনি, মানে দেখা হয়নি, জাস্ট খেলাটা হয়নি যেহেতু। তো গতকালকে ছিল হচ্ছে বেঙ্গালুরু এফসি বনাম ইন্টার কাশি। তো এই খেলাটা ইন্টার কাশি আর বেঙ্গালুরু এফসি যে খেলাটা হয়েছে কাইন্ড অফ হচ্ছে মোহনবাগান ভার্সেস উড়িষ্যার যে লিগ শিল্ড ডিসাইডার যে ম্যাচটা হয়েছিল মোহনবাগানে, মানে একদম সেম টু সেম ম্যাচ হয়েছে। মানে একবার এরা অ্যাটাক করছে, ওরা অ্যাটাক করছে, এরা কাউন্টার অ্যাটাকে যাচ্ছে, ওরাও কাউন্টার অ্যাটাক করছে। মানে মানে একটা মানে প্রকৃত ফুটবল যেরকম হয় সেরকম খেলা হয়েছে। আর দেখো, পেনাল্টি শুট আউটে খেলা যাওয়া মানে সেটা হচ্ছে সম্পূর্ণ মানে ডিপেন্ড অন হচ্ছে গোলকিপার আর লাক। পুরো ফিফটি এবার ফিফটি। সেখানে গিয়ে এবার সেখানে গিয়ে ইন্টারকাশির গোলকিপার আমরা সবাই জানি অরিন্দম। তো একটা সেভ দিয়েছে, ভালো খেলেছে ইন্টার কাশি, এবারটা মানতে হবে। দেখো, বেঙ্গালুরু এফসি তুমি পরীক্ষায় টুকে পাস করলে, করে মানে ফার্স্ট হলে কি পড়াশোনা করে ফার্স্ট হলে, তোমাকে আলটিমেটলি তোমার রেজাল্ট কথা বলবে। এবার ইন্টার কাশি আর বেঙ্গালুরু ম্যাচে যতই বেঙ্গালুরু ভালো খেলে থাকুক, ইন্টার কাশি মানে জিতেছে, মানে সবাই বলবে ইন্টার কাশি বেটার খেলে জিতেছে, বেঙ্গালুরু এগেনস্টে জিতেছে। বেঙ্গালুরু যথেষ্ট ভালো টিম, আইএসএল রানার্স আপ টিম। তো আশা করব ইন্টার কাশি আরো সামনে, মানে ইন্টার কাশির সাথে সম্ভবত খেলা পড়ছে নর্থ ইস্ট ইউনাইটেডের, যারা আজকে 6-0-তে মোহামেডানকে হারিয়েছে। ঠিক আছে, 6-0? 6-0-তে হারিয়েছে, 6-0-তে হারিয়েছে। 2 মিনিট থেকে গোল করা শুরু করেছে ম্যাচের একদম স্টার্ট থেকে। আমি তখন অফিস থেকে বেরোচ্ছি বিকেলবেলা, তখন কটা বাজে ওরকম, 4:30-র দিকে খেলা শুরু হয়েছে। 4:30-র সময় খেলা শুরু হয়েছে, ঠিক 2 মিনিট, 4:32 থেকে গোল করা শুরু হয়েছে 6:15 অব্দি, ঠিক 93 মিনিট, 3 মিনিট এক্সট্রা টাইম দিয়েছে, এক্সট্রা টাইমে গিয়েও গোল হয়েছে, টোটাল 6টা গোল হয়েছে। আর আলাদিন আজাইরে যে ফর্মে ছিল সেই ফর্মই, মানে যেখানে আইএসএল শেষ করেছিল ঠিক সেখান থেকেই সুপার কাপ শুরু করেছে। আর যেটা বলেছিলে, যেটা তোমার প্রশ্ন ছিল ইন্টার কাশি আর বেঙ্গালুরু এফসি, মানে আমি চাইবো ইন্টার কাশি আরো এগিয়ে যাক একটা আই লিগের টিম হয়ে এরকম, মানে পরের বার তো ধরো মানে এবারে হয়তো হলো না ওদের আইএসএল খেলা, পরের বার যদি যেন আইএসএল এ চান্স পায় ওরা এক এক আস্তে আস্তে, এটাই। আচ্ছা, বুঝলাম। তাহলে উদিত দা, আমার তৃতীয় কোশ্চেন থাকবে তোমার কাছে অ্যাবাউট মোহনবাগান আর দীপক টাংরি। মোহনবাগানের টিম বিল্ড আপ নিয়ে তুমি কি বলতে চাইবে? মোহনবাগান দেখো 26 তারিখে নামছে কেরালার সাথে কোয়ার্টার ফাইনালে। তো এটা মানে গুরুত্বপূর্ণ ম্যাচ। আর কেরালার মানে যে সাপোর্টার ভার্সেস মোহনবাগানের সাপোর্টার একটা চিরকালই একটা অ্যান্টি অ্যান্টি জায়গায় রয়েছে, যে মানে ওরা মনে করে ওরা সেরা, আমরা মনে করি আমরা সেরা, এরকম একটা জায়গায় রয়েছে। তো সেটা আমি সাইডে রেখে ম্যাচের প্রসঙ্গে আসি। মোহনবাগানের দেখো, মোহনবাগানের বিশাল গাইড নেই, সুপার কাপে খেলছে হুম। না। মানে তোমরা সবাই জানো যে মেন টিম খেলছে না, একটা বি টিম খেলাচ্ছে, সেখানে মেন টিমের দু একজন কি তিনজন সিনিয়র প্লেয়ার রয়েছে, যার আরএফডিএল মানে রিলায়েন্স ফাউন্ডেশন লিগে যারা চ্যাম্পিয়ন্স হয়েছে সেই চ্যাম্পিয়ন থেকে কিছু প্লেয়ার নিয়ে টিমটা করছে। যেমন গোলকিপারে ধরো রয়েছে ধীরাজ সিং রয়েছে, বা ধীরাজ যদি না খেলে সেখানে আর্শ আনোয়ার সুযোগ পাবে, তবে ধীরাজের খেলার সম্ভাবনা বেশি। ডিফেন্সে খেলবে দীপেন্দু বিশ্বাস, কারণ আইএসএল এ দেখো, আইএসএল এ যারা সুযোগ পায়নি তারা এখানে চান্স পাচ্ছে, ঠিক আছে, তারাই খেলবে। কারণ সবাইকে খেলিয়ে তো দেখে দেখে নিতে হবে, ঠিক আছে, কারণ সবাইকে তো খেলার সুযোগ দিতে হবে, সবাই তাদের প্র্যাকটিসের মধ্যে থাকে। তো ডিফেন্সে থাকছে একমাত্র আমাদের এতদিন যে বিদেশিটা খেলা দেখার জন্য, যে বিদেশিটাকে এএফসির জন্য আনা হয়েছিল, সেই নুনো রেইস। সেই নুনো রেইসকে রেজিস্টার করা হয়েছে, নুনো রেইসকে আমরা দেখতে পাবো সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে। আচ্ছা, আমানদীপ সিং কে দেখতে পাবো ডিফেন্সে। দীপেন্দু বিশ্বাসকে দেখতে পাবো, আর আশিক কুরুনিয়ানকে লেফট ব্যাকে দেখতে পাবো। ঠিক আছে। আর মাঝ মাঠে থাকবে হচ্ছে ওদিকে সম্ভবত না, সরি আমি ভুল বললাম। ওটা হচ্ছে আশিক কুরুনিয়ান না, ওই জায়গায় থাকবে হচ্ছে অভিষেক ভানুয়ালা বলে একজন। ওরা হচ্ছে সব হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন লিগে। আচ্ছা, মিডফিল্ডে থাকবে লেফট উইং এ আশিক কুরুনিয়ান। আম, ডান দিকের প্লেয়ারটা মানে রাইট উইং এর প্লেয়ারটার নাম আমার মনে নেই। মিডফিল্ডে থাকবে সাহাল আব্দুল সামাদ, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে। ঠিক আছে। আর লোন স্ট্রাইকারে থাকবে হচ্ছে সুয়েল ভাট। এই টিমটা আপাতত আপাতত এইটা একটা মানে ম্যাচ আপ এটা করা হয়েছে যে এরকম হতে পারে। এবার চেঞ্জ হলে সেটা কোচের ওপরে, কোচ বাস্তব রায় থাকছে, মলিনা চলে গেছে, দেশে ফিরে গেছে। আর এই আপাতত। বুঝলাম। তবে একটা কথা, কোচই হচ্ছে সত্য, কোচ যা বলবে সেটাই হবে।
একদম একদম। চলো এবার আমার শেষ প্রশ্ন থাকবে তোমার কাছে। এই কোশ্চেনটা হচ্ছে অ্যাবাউট রিউমার্স ট্রান্সফার নিয়ে, তুমি কি বলবে? মার্কেটে কোনো খবর টবর ভাসছে, তোমার কানে কিছু আসছে? মার্কেটে খবর বলতে আমি বলে দিই, মোহনবাগানে যে সমস্ত প্লেয়ার গুলো মানে থাকছে, প্রথম কথা হচ্ছে জেমি ম্যাকলারেন প্লেয়ার থাকছে, মানে মোহনবাগানের সাথে চুক্তি আছে, এখন থাকবে। গতকালই দেখেছি আমরা যে কামিংস এর সাথে 27 অব্দি চুক্তি এক্সটেন্ড করা হয়েছে। আচ্ছা, হুম। অ্যালবার্তো রড্রিগেজ এর সাথে লং টার্ম চুক্তি রয়েছে, মানে রড্রিগেজও থাকছে। গ্রেগ স্টুয়ার্টের সম্পর্কে যেটা রিমর ছিল সেটা সত্যি হয়েছে, গ্রেগ স্টুয়ার্ট লাস্ট ম্যাচ মোহনবাগানের হয়ে খেলে ফেলেছে। এখন এখানে ইন্ডিয়াতে মানে গ্রেগ স্টুয়ার্ট কন্টিনিউ করবে না, স্কটল্যান্ডে ফিরে যাচ্ছে। তবে গ্রেগ স্টুয়ার্টের জায়গায় এটা আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো অথেন্টিক, এগুলো এগুলো একদম অথেন্টিক। আমি মানে ভাষা খবর কারোর কাছ থেকে জানি না, জেনে দেইও না। আহ গ্রেগ স্টুয়ার্টের জায়গায় এএফসির এএফসি খেলা মানে এএফসি খেলেছে, আমি নামটা এখন বলছি না। এএফসি কারণ দেখো দুজন দুজনের মতন কনফিউশন রয়েছে, কিন্তু আসবে এটা শিওর। ঠিক আছে, দুজন কনফিউশনে রয়েছে। এএফসি খেলা হাই প্রোফাইল একটা সেন্ট্রাল মিডফিল্ডার নিচ্ছে মোহনবাগান, এবং লং টার্ম চুক্তিতে নিচ্ছে, ধরো প্রায় 5-6 বছরের চুক্তিতে নিচ্ছে। যেহেতু সামনে এএফসি রয়েছে, ঠিক আছে, আগস্টে আমাদের ট্রান্সফার উইন্ডো ওপেন হচ্ছে, তো সাইনের কথাবার্তা মোটামুটি 90% পাকা। শুধু হচ্ছে সাইন করানোটা হাতে কলমে বাকি, বা সাইন হয়তো হয়েও গেছে, অফিসিয়ালি ঘোষণা করা বাকি। ঠিক আছে, এটা গেল একটা। তৃতীয় একটা রিউমার শোনা যাচ্ছে বিগত 2-3 দিন ধরে, যে টম অ্যালডেটকে ছেড়ে দিতে পারে। এটা সত্যি ছেড়ে দিতে পারে কি পারে না সেটা সময় বলবে। কিন্তু টম অ্যালডেডের কাছে বর্তমানে ব্যাঙ্গালোর, মুম্বাই, উড়িষ্যা এই সমস্ত বড় বড় ক্লাবগুলোর অফার রয়েছে। মানে টম অ্যালডেড যে লেভেলে ফুটবল খেলেছে, সেই লেভেলে যদি খেলতে পারে এই সমস্ত ক্লাবগুলো লুফে নেবে। তবে দেখো বয়সটা একটা ফ্যাক্টর হয়ে যায়, তো সেই জায়গায় হ্যাঁ। মোহনবাগান বর্তমানে সেন্ট্রাল ব্যাক, যে টম অ্যালডেড সেন্ট্রাল ব্যাক ছিল, টম অ্যালডেডের মতনই সেন্ট্রাল ব্যাক আর্জেন্টাইন মানে আর্জেন্টিনার একটা সেন্ট্রাল ব্যাককে সাইন করানোর কথা ভাবছে। সম্ভবত নাম কি সিবলিক, সম্ভবত সিবলিক নাম, 25 বা 26 বছর বয়স। ও তাকে সাইন করানোর কথা ভাবছে। এই সাইনটা আশা করছি ঠিকঠাক হবে। এই আপাতত এইটুকানি খবর রয়েছে, আর কোনো টিমের খবর নেই। তবে হ্যাঁ, ইস্ট বেঙ্গলও শুনলাম ভালো টিম করছে, সম্ভবত উরুগুয়ের কোন একটা প্লেয়ারের সাথে কথা বলেছে। মানে উরুগুয়ের কোন একটা স্ট্রাইকার, যেহেতু ক্লেইটন সিলভা চলে যাচ্ছে, সেই জন্য ওরা সম্ভবত একটা কার সাথে কথা বলছে। তবে জানি না কাকে কি আনবে, জানি না। আমি তো ভেবেছিলাম অন্তত চেষ্টা করুক, যে রোনাল্ডো শেষ সিজন চলছে আল নাসেরের, রোনাল্ডোকে যদি ট্রাই করতে পারে ইস্ট বেঙ্গলে, আমরা যুবভারতীতে বসে খেলা দেখতে পাবো রোনাল্ডোর। এই সুযোগটা যদি আমাদের নিতুদা করে দিত খুব ভালো হতো। যাই হোক, ইস্ট বেঙ্গল নিয়ে বেশি কিছু বলা মানে হচ্ছে সময় নষ্ট করা। তো আমি চাইবো এই যে মোহনবাগানের কথাগুলো বললাম, এগুলো আস্তে আস্তে সত্যি হোক, সেন্ট্রাল মিডফিল্ডারটা আসুক কিক স্টুয়ার্টের জায়গায়। আপাতত এইটুকুই। ঠিক আছে বিদ্যা, তবে এইটুকুনি বুঝতে পারছি খেলাটা খুবই টেস্টি হতে চলেছে, আর আশা করা যেতে পারে ইস্ট বেঙ্গল তোমার মেসি, রোনাল্ডো আর কাকা সব লেজেন্ডারি প্লেয়ারদেরকে নিয়ে একদিন টিম বানাবে। ততদিন আমরা হয়তো বুড়ো হয়ে যাব। ঠিক আছে। তবে উদিতদা, আমি আজকের কন্টেন্টটা এখানেই শেষ করছি, এবং যারা যারা আপনারা আমাদের এই কন্টেন্টটাকে দেখছেন, সাপোর্ট করছেন, আর পছন্দ করছেন, আমাদের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে এসে এখানে ডিসকাস করতে পারেন আমাদের সাথে। এটা বলতে চাই, আপনারা লাইক করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য গাউট ডিসকাশন। আমি আপনার হোস্ট দেবজ্যোতি। তো আজকে আমি এই ভিডিওটা শেষ করলাম।